কেন রিজিক কমে যায়? রিজিক কেন কমে? অনেক মানুষ আছে বাপ ভালো সম্পদ রেখে গেছে, সন্তান রাখতে পারতেছে না, আছে না নাই? আর এই বদমাশ খালি বেচে আর খায়, আছে না এরকম? আল্লাহর ওলি নামাজ পড়ে না, খালি ঘুরে ঘাড়ে বাপের সম্পদ বেচে, দাদার সম্পদ 1 কাঠা করে বেচে। এখন তো দাম অনেক, 35 লাখ বেচিয়া 2 বছর এটা বৈশা খায়, এই 35 লাখ। তারপর আবার আর 1 কাঠা বেচে, 5 বছর পরে এবার ভিক্ষার থালি নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে অকর্মা। বাপদেরকে বলবো, দাদাদেরকে বলবো, এরকম যদি নাতি টাতি থাকে ভাই এখন সতর্ক হন। কারণ আপনার রক্ত পানি করা সম্পদ এই বদমাশ পরবর্তীতে সুন্দরী মেয়ে নিয়ে ঘুরবে, বেচবে আর খাবে। কবরে তো যাবেই না, দুয়া তো আপনার জন্য করবে না, নমাজে পড়ে না, ওর জন্য সম্পদ না রেখা এই সম্পদ আল্লাহর রাস্তায় দেন বা ফকির ফাকরাকে দেন, তাও কাজে লাগবে, এর জন্য রাখেন না। ঠিক কিনা? যাদের স্বভাব এবং খাসলত এরকম খারাপ আছে। রিজিক কেন কমে? আমাদের ভুল কিছু কাজের জন্য রিজিকটা কমে যায়। দেখেন, 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 4022। কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তকদির পরিবর্তন করে। আর মানুষ পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। অতিরিক্ত পাপ যখন করবেন, যে সম্পদ আপনি জমাইছিলেন আর থাকবে না, কোনো না কোনোভাবে এটা চলে যাবে, শেষ হয়ে যাবে। মারাত্মক কথা, কিন্তু এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। হাজার কষ্ট করে আপনি সম্পদ জমাইছেন, হঠাৎ পাপ করা শুরু করছেন, দেখবেন সম্পদ চলে গেছে, কোন দিক দিয়ে যাচ্ছে টেরও পাবেন না। বি কেয়ারফুল। আমরা কেউ পাপ করব না, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। 2 নম্বর, রিজিক কমার দ্বিতীয় কারণ কৃতজ্ঞতা বোধ না থাকা। কিছু মানুষ আছে যত ভালোই থাকুক না কেন, ওরা জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে, আসি একরকম। কথা কন না কেন? ও যত ভালোই থাকুক, ধরেন বেতন তুলে নিয়ে এসছে, কড়কড়া নোট পকেটে ভরা, রাস্তায় দেখা ভাই কেমন আছে, এই চলতেছে একরকম। এ যত ভালোই থাকুক, এর মুখে কোনোদিন শুনবেন না আলহামদুলিল্লাহ। ব্যবসায় ভালো লাভ হচ্ছে, বললেই তো হয় যে ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখে আমি খুশি। এবারটা ওই যে শুনতেছে এও খুশি, আমার আল্লাহ আরও খুশি। ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন কি, ইদ্দাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতটাকে বাড়ায় দেব। আর যদি তুমি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করব। বলুন নাউযুবিল্লাহ। এবার আসেন 3 নম্বর, রিজিক কমার 3 নম্বর কারণ হচ্ছে মিথ্যা কসম খাওয়া এবং ধোঁকা দেওয়া। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1607। কি বলছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেচা কিনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বারাকা ধ্বংস হয়ে যায়। একবার জোরে সোরে সবাই বলেন নাউযুবিল্লাহ। এই কাজটা অহরহ এখনকার বিক্রেতারা করে। কি ভাই কত দামে কিনছেন? আরে ভাই আল্লাহর কসম করে বলতেছি, এ আমার 60 টাকা কিনে পড়ছে, আসলে কিনছে 50 টাকা। এই যে কসমটা করলো না, ক্রেতা মনে করে আরে বাবারে, তো আব্দুল কাদের জিলানী সাহেব মনে হয় জান্নাত থেকে পালাই আইছে, এরকম ভাবসাব, কসম খেয়ে ফেলাইছে আল্লাহর নামে, এরকম ভাবসাব। আসলে কিনছে 50 টাকায়। এই যে মিথ্যা কসম খাইলো, আল্লাহর নবী ডিরেক্ট হাদিসের মধ্যে বলতেছে, ও মিথ্যা কসম খাওয়ার পরে যেই পণ্যটা বিক্রি করলো বা যে কাজটা করলো, যদিও পয়সা পাইলো, এই পয়সার বারাকা ধ্বংস হয়ে যাবে। তার মানে এই পয়সা আপনি ভোগ করতে পারবেন না। ঠগায় নিয়ে এসা, চুরি করে, চাঁদাবাজি করে নিয়ে এসা পৃথিবীর একটা মানুষ দেখান যে মানুষটা ভালোভাবে খাচ্ছে যাচ্ছে, সন্তান সন্ততি মানুষ হয়েছে, লিখে দিলাম পারবেন না মানুষ হইতে। চাঁদাবাজি করে, গুন্ডামি করে, ডাকাতি করে, চুরি করে, আরেকজনের হক নষ্ট করে কখনো ভালো থাকা যায় না। 3 নম্বর গেল। 4 নম্বর, সুদের কারবার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। স্পষ্ট কথা, কোরআনুল কারীমের আয়াত, সূরা বাকারা আয়াত নাম্বার 276। রিবা সুদের সাথে সম্পৃক্ত হলে বারাকা নষ্ট হবে। আর সম্পদ যদি বাড়াইতে চান তাহলে সাদাকা বেশি বেশি করেন, দান বেশি বেশি করেন যদি সম্পদ বাড়াইতে চান। কারণ সম্পদ আপনি চাইলে উপার্জন করতে পারেন না আল্লাহর ইশারা ছাড়া। সত্য না মিথ্যা? জোরে বলেন তো। এরপরে হচ্ছে সব শেষ কারণ, জাকাত না দেওয়া।
আপনি মনে করতেছেন জাকাত না আদায় করার কারণে সম্পদটা হয়তো বা থাকতেছে, না, রাখতে পারবেন না, এটা হাতছাড়া হয়ে যাবে। কিভাবে হাতছাড়া হবে আপনি টেরও পাবেন না, কিভাবে হাতছাড়া হচ্ছে আপনি টের পাবেন না। সুতরাং সম্পদ দিয়েছেন আল্লাহ, খরচ করব আল্লাহর জন্য, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে খরচ করব, যে ওয়েতে যে পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে বলছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব ইনশাআল্লাহ।